প্রবাসী আমি প্রকাশ করি যে আপনারা অনেক দূরে বসে আছেন, কিন্তু আমি বলছি যে আমার একটা জায়গায় একটা এলাকায় প্রোগ্রাম করলে আমার 9টার আগে আমি ফ্রি হই না, মানে আমার শেষ হয় না 9টার আগে। আমি বলছিলাম যে এখানে 8:30টার সময় করে ওনারা একটু তাড়াতাড়ি আপনাকে ওই জায়গা নিয়ে আসছে, আপনারা অনেক দূরে বসে আছেন, ধন্যবাদও আবার দুঃখিত। ওই আমরা চেয়ারম্যান ভুল করে অন্য রাস্তায় চলে গেছিল, তো আবার ঠিক রাস্তায় আসছেন চেয়ারম্যানই করছে সব ঠিক না। সিরাজুল মুস্তাকিমের থাকতে হয়, এটাতে আমরা বিশ্বাস করি। আমার রাস্তা কঠিন হবে যদি আমরা সৎ পথে থাকি, ন্যায়ের পথে থাকি এবং আল্লাহর উপর বিশ্বাস করি, তাহলে আমাদের জিত হবেই হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি সেই পথে থাকি, সেই পথ আমাকে শিখিয়েছে আমার আব্বা, আমার দাদারা, আমার পরিবার। আমি এই পথে থেকে এক চুলে বিপত্তি করবো না, কারণ আমার উপরে আমার আব্বা যাওয়ার পরে অনেক দায়িত্ব, প্রবাসীর দায়িত্ব আমার এবং আমার পরিবারের উপরে। আমার এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আমার ন্যায়ের পথে থাকতেই হবে। আমি সেটা আছি। আমার হয়তোবা অনেক সময় আপনাদের সাথে বারে বারে আমি আসি না, দেখা হয় না এখানে। আমার চাচাতো ভাই আছে পারিয়া দিসু, ও কালীপুরের নেতৃবৃন্দ এবং জনগণের সাথে সবসময় যোগাযোগটা রাখে এবং আমাকে বলে মাঝে মাঝে আসতে। এখানে আমার আরেক চাচাতো ভাই আছে, আমি কিছু রঞ্জন ভাই আছে, তাবলিগ আছে, তারপরে আপনাদের মোশাররফ মেম্বার আছে, আছে, তারপরে কুমার চাচা আছে, তারপরে আমাদের কৃষক দলের জেলা সভাপতি রেজাউল ভাই, আমাদের যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লিঙ্কন আছে, নোমান আছে, তারপরে আমাদের সাবেক চেয়ারম্যান এবং থানার উনি সাবেক সভাপতি ছিলেন রোকন চাচা, আপনাদের চেয়ারম্যান আলতাফ ভাই আছেন, তারপর কৃষক দলের মুরাদ আছে, তারপরে আমাদের বিএনপির সদস্য সচিব স্বপন ভাই, মিরাজ ভাই মহানগর বিএনপির, তারপরে সুমন আছে, রাজীব আছে, তারপরে আপনাদের জাহিদ ভাই আছে, যেসব চাচা আছেন, সকলে আছেন এবং সকলে দেখেন বিএনপির সকল অঙ্গ সংগঠন, বিএনপি, তারপরে কানাইপুরের লোকাল নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত আছে। তো আমার ভোট তো এখানেই হয়ে গেছে এবং আমার সামনে কানাইপুরে জনগণ আছে। হ্যাঁ, আমার ভোট নির্বাচন 12 তারিখে নির্বাচন হয়ে গেছে। কি বলেন? আমি অসংখ্য ধন্যবাদ জানাই কানাইপুরের নেতৃবৃন্দকে যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আমি আবারও আসবো, আপনারা যেভাবে চাবেন ঘরে ঘরে গেলে যে যদি আপনারা বলেন আমি যাবো ভোট, আমার আব্বা যেমন চেতেন, একটু আশ্বস্ত করতে চাই যে আমাদের দল মেগা প্রজেক্টের মধ্যে এখন যাবে না, তারা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আমাদের সাধারণ মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে। আপনাদের স্বাস্থ্য সেবা, আপনাদের কমিউনিটি ক্লিনিক হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মহিলাদের নাম হবে, নারীদের স্বাবলম্বী করার জন্য অনেক আমাদের পরিকল্পনা আছে। তারপরে কৃষক, শ্রমিক, শিক্ষা ব্যবস্থা, ব্যবসা, সকল ক্ষেত্রে আমরা
বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো আমরা করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমাদের বর্তমান চেয়ারম্যান। আমরা খুবই আনন্দিত যে উনি আমাদের চেয়ারম্যান হিসেবে আজকে উনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের যে প্রকল্পগুলো সেগুলো মানুষের নিত্যদিনের জীবন স্বাচ্ছন্দ্য করার, নিরাপদ করার, স্বাধীন করার, সুখের করার সেই প্রকল্পগুলো বাস্তবায়নের প্রকল্প এই বাংলাদেশের মানুষের জন্য উনি পরিকল্পনা নিয়েছেন। আর কোন দল আপনি দেখবেন না এমন কোন পরিকল্পনা দেশের মানুষের জন্য নিয়েছেন। তারা তাদের ভোটও নাই, তারা কেন্দ্রে ষড়যন্ত্র করে থাকে। আওয়ামী লীগ তো গেছে, এই দেশের মানুষ পলায় গেছে। পালায় কারা? পালায় হলো যারা চুরি করে, যারা অন্যায় করে, যারা পালায়। অনেকে আমাকে বলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেন না। আমি বলি আমি পরিষ্কার কথার মানুষ, আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেই হবে। আপনারা দেখবেন আওয়ামী লীগের পরিণতি 1975 সালে এরকম করে রাখছে। 2024 সালে এর পরিণতি কেমন হচ্ছে? তাই আমাদের বুঝতে হবে দেশের মানুষের জন্য আওয়ামী লীগের কোনো ক্ষমতার কোনো অধিকার নাই, এদেশের আসার কোনো অধিকার নাই। এদেশের মানুষের শাসন করার অধিকার এই আওয়ামী লীগ হারায় ফেলেছে। ফেলেছে কিনা? কম দুঃশাসন করছে, কম অত্যাচার করছে। এই নেতা কর্মীরা কানাইপুরের অনেক নেতা কর্মীরা দিনের পর দিন, মাসের পর মাস বাড়িতে থাকতে পারে নাই। অনেক ফোন আসলো রাত্রেবেলা যে পুলিশ আমাদের বাসায় আসছে, আপনারা একটু বলে দেন। কিন্তু প্রশাসন আমাদের কথা শুনল না। ও তো ধরতেই হবে বিএনপিকে, এটা নির্দেশনা ছিল। এই ঢাকা থেকে বলতো যে বিএনপিকে ধরলে এটার জন্য পুরস্কার আছে। এরকম জুলুম অত্যাচার অনেক সহ্য করছি। তারপরে যদি আমরা বলতে না পারি তাহলে আর রাজনীতি করার দরকার নেই। আমাদের প্রতিবাদ করতেই হবে, সত্যি কথা বলতেই হবে। আমি ফরিদপুরের মাটিতে মিথ্যার কোনো আশ্রয় প্রশ্রয় এখানে নাই। কোনো অন্যায়ের কোনো প্রশ্রয় আমি দিব না ইনশাআল্লাহ। আপনাদের জন্য রাজনীতি করি, আপনারা যেন ভালো থাকেন, আমাদের দল ও আমি সেই কাজই করব। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা জানেন আমাদের বাড়ি, আপনাদের বাড়ির দরজা আপনাদের জন্য খোলা, সবসময় আপনারা যেতে পারবেন। এবং আপনারা গেছেনও এবং সমস্যার সমাধান হয়েছে, একবার না অনেকবার। আমার দাদার সময়, আমার বাবার সময়। এই জন্যই এই আস্থা আমার আব্বার উপরে রেখেছেন আপনারা। 5 বার তাকে ভোট দিয়ে এমপি করেছেন এবং সে মন্ত্রী হয়েছে। কিন্তু আমার আব্বা আজকে নাই, আজকে আমার উপরে এই দায়িত্ব করেছে আপনাদের দেখাশোনার, আপনাদের দেখভাল করার। ওই দায়িত্বটা আমি পালন করতে পারবো যদি আপনারা এই নির্বাচনে আমার পাশে থাকেন। থাকবেন আপনারা? এখানে 1979 সালে আমার আব্বা যখন এমপি হলো, ফরিদপুরের মানুষের কর্মসংস্থানের জন্য আমরা একটা মিল করছিলাম আপনাদের কথা ভেবে। এবং এরপরে অনেক মিল ইন্ডাস্ট্রি হয়েছে, আওয়ামী লীগের টাইমে আর কোনো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। এখন সময় আসছে আমরা আপনারা শিক্ষিত সন্তান তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি তৈরি করবো, কর্মসংস্থান তৈরি করবো। আপনাদের জীবন স্বাচ্ছন্দ্যের এটা আমাদের দলের প্রতিজ্ঞা, পরিকল্পনা এই দেশের মানুষের জন্য। আর ইনশাআল্লাহ এখানে আপনারা অনেকে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমারও মহিলাদের নিয়ে কিছু বলেন, মহিলারা সবাই জানে এই যে মহিলা লেডি আছে, মহিলা লেডি আছে আমেনা, রেখা, তারা জানে তাদের প্রাধান্য কতটা আমার কাছে। মহিলারা সবার আগে প্রাধান্য পাবেন।
আপনারা আমার মা বোন, আমি একটা মহিলা, আমি আপনাদের দল বুঝি, আমি আপনাদের দুঃখ কষ্ট বুঝি। আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে আমাকে আপনারা পাবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের ভাষা একটা মেয়ে মানুষই বুঝবে, একটা মহিলা মানুষই বুঝবে। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি, আপনাদের দুঃখ কষ্ট দূর করার, আপনাদের সমস্যার সমাধান করার। ইনশাআল্লাহ। তো এখন শেষ পর্যন্ত বসে আছেন, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা এতটুকু করে আমার কথা শোনার জন্য বসে আছেন, এটা আমি আপনাকেও ধন্যবাদ জানাই এবং আল্লাহকেও শুকরানা জানাই যে আমার স্টুডেন্ট মেয়ে অতটুকু যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে সরকারি ঘন্টা আপনারা বসে আছেন আমার অপেক্ষায়। আপনারা দোয়া করবেন আমার স্টুডেন্ট হতে যেন আমি আপনাদের পাশে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। এটাকে আল্লাহ চেয়ারম্যান দিয়ে করছেন। আপনাকে ধন্যবাদ। আল্লাহ চেয়ারম্যানকে আরেকবার ধন্যবাদ। আপনাকে এই মিটিংটা আয়োজন করার জন্য আমি আশা করি আপনি